শুধু ইতিপূর্বে আমাদের দেশের আবহাওয়ায় রোজমেরি আবাদ কতটা সম্ভব তা আলোচনার সময় আমরা শুধুমাত্র তুলসী গাছের বংশবিস্তার নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে অন্য 3টি গাছের বংশবিস্তার কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করি ড্রাগন নিয়ে। ড্রাগন খুবই সহজ। এটা এখান থেকে কেটে আপনি এই অংশ মাটিতে পুঁতে দিলে বা মাটির কাছাকাছি নিয়ে গেলে বা মাটির সংস্পর্শে আসলে সেখান থেকে শিকড় যাবে এবং গাছ হবে। উল্লেখ্য, ড্রাগন ফলের বীজ থাকে, বীজ থেকে চারা করা হয় কিনা আমার জানা নেই, সেটা আমি বলতে পারবো না, শুনিনি। অ্যাসপারাগাস এর ফুল ফুটে, ফুল থেকে বীজ হয়। এই যে দেখিয়েছিলাম যে এই শুটটা হচ্ছে খাবার যোগ্য ছিল যখন আরো ছোট ছিল, তখন এখন এটা বড় হয়ে গেছে। এটার মাথায় দেখেন ফুলের মতো একটু আছে, এটা আর একটু বড় হলে এখানে ফুল হবে। এই অ্যাসপারাগাস পলিনেটরদেরকে আকৃষ্ট করে, এর বীজ হয় এবং এই বীজ আপনি সংগ্রহ করে বপন করতে পারেন, আবার বীজ বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও করতে পারেন। এর বীজ বাতাসে উড়ে কোথাও পড়লে সেখানে যদি তার বংশবৃদ্ধি বা জার্মিনেশন অনুকূল হয় তাহলে সেখান থেকেও গাছ জন্মাবে, চারা জন্মাবে। তবে ঝুঁকিটা হচ্ছে এর পাতা পাখিদেরকে আকৃষ্ট করে, পাখি খেয়ে ফেলে পাতা, এটা একটা সমস্যা। এর বাইরেও আপনি পারবেন এই যে গোড়া, এই গোড়ার মাটি কেটে এই অংশ, এরকম যে কোনো অংশ আপনি শিকড় থেকে কেটে নেবেন, আলাদা করে ফেলবেন, গাছ সহজে মারা যাবে না। তারপর সেটাও যদি অন্য কোথাও রোপণ করেন সেখান থেকেও চারা হবে, গাছ হবে। এটা আমাদের দেশের আবহাওয়ায় মোটামুটি মানানসই হয়ে গেছে। এখন আসি রোজমেরির দিকে। রোজমেরির ফুল হয়, ফুলে বীজ থাকে, সেই বীজ বাজারে কিনতেও পাওয়া যায়। আমি জানি না বীজ থেকে কেউ চারা করতে পেরেছে কিনা, আমি চেষ্টা করেছি, পারি নাই, এবং দেশ বিদেশের কয়েক জায়গায় খোঁজখবর নিয়েছি। অবশ্য সেগুলা রোজমেরির আদি নিবাস নয়, তারাও করেছে বলে জানা নাই, তাদেরও জানা নাই, তারাও ডাল থেকেই চারা তৈরি করে থাকে। তবে যেহেতু এটা প্রাকৃতিকভাবে জন্ম নেয়, এর আদি নিবাস বা আশেপাশের এলাকায়, কাজে আমি বিশ্বাস করি চারা বা বীজ বাতাসে উড়ে গিয়ে যেখানে পড়ে সেখানে যদি অনুকূল পরিবেশ পায়, আপনি প্রাকৃতিকভাবে চারা জন্ম নেয় এবং গাছ বড় হয় ধীরে ধীরে। তো ডাল থেকে চারা তৈরির কয়েকটি প্রক্রিয়া আমি ইতিপূর্বেই বর্ণনা করেছি। আপনি পানিতে দিয়ে করতে পারেন, এটা সবচেয়ে সহজ, সবাই বেশি করে, তবে এটার ঝুঁকি একটু বেশি। মানে পানি থেকে শিকড় গজালে আবার মিডিয়াতে ট্রান্সফার করতে হয়, তখন একটা ঝুঁকি তৈরি করতে হয়। বা অন্য কোনো সলিড মিডিয়াতেও করতে পারেন, সেটা বালি হোক, ভার্মিকম্পোস্ট হোক, মাটি হোক, যে কোনো জিনিসই করতে পারবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আরও আলোচনা করা যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।